নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। হাতে মাত্র আর কয়েক ঘন্টা, 24 ঘন্টাও নেই হাতে। এরই মধ্যে নিম্নচাপের যে প্রভাব, ব্যাপক ঝড় বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় আরম্ভ হতে চলেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিম্নচাপের বজ্রপাত সমেত ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করে দেওয়া হলো। হলুদ এবং কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। বাংলার পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও যেমন নিম্নচাপের প্রভাব পড়বে, একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এর প্রচণ্ড হারে প্রভাব পড়তে চলেছে। বর্তমানে নিম্নচাপটি রয়েছে উপকূল থেকে কিছুটা দূরে মায়ানমার এবং বাংলাদেশ দক্ষিণ পূর্ব সাইডে উপকূলের সামনেতে। আর এখনের সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোট গতি আছে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। মৎস্যজীবীদের উদ্দেশ্যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করে দিয়েছে, যেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এই আপডেটটিতে। কারণ দুপুরের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে পরের আপডেটটিতে আপনাদের কাছে তুলে ধরবো যে চাষি ভাইদের জন্য, মৎস্যজীবী ভাইদের জন্য কী কী সতর্কতা রয়েছে এবং কোথায় কোথায় হালুদ সতর্কতা এবং কোথায় কোথায় কমলা সতর্কতা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি, একটাও ইনফরমেশান যাতে মিস না হয়ে যায়। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো বর্তমানে আমরা তো আপনাদেরকে বায়ুর ঝাপটা মোডে দেখাচ্ছি যে কী পরিস্থিতি, এবং এটাতে আমরা আসছি। তার আগে আপনাদেরকে একবার নিয়ে যাব উপগ্রহ চিত্রে, দেখে নেবো একবার মেঘ মেঘ উঠছে কি না। বর্তমানে দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি এখনকার আপডেট অনুযায়ী যে মেঘ কিন্তু উপকূলের সাইড থেকে এখন উঠছে। যেমন এদিকে মন্দারমণি, কন্টাই, দীঘা, মোহনপুর, একরা, কাকদ্বীপ, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কল্পি, তমলুক, কোলাঘাট এবং বাগনান, এদিকে কিন্তু একটু আধটু মেঘ দেখা যাচ্ছে। এদিকে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রামের জাগুদ্দা, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া এবং দুর্গাপুরের দিক দিয়েও একটু মেঘ দেখতে পারছি, আসানসোল, চিত্তরঞ্জনের সামনেটায়। অর্থাৎ এই যে মেঘ আছে, এই মেঘগুলো কিন্তু যে কতটা বৃষ্টি দেবে সেটা নিয়ে এখন আমরা খুব একটা কনফার্ম নই। তবে মেঘ যাই হোক একটু একটু করে দক্ষিণবঙ্গে উঠছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কলকাতার দিকে এখন আপাতত পরিষ্কার রয়েছে এবং আজ সারাদিন পরিষ্কারই ছিল, যার ফলে একটা তাপমাত্রা যে অস্বস্তি ছিল সেটা কিন্তু আপনারা অনুভব করেছেন আশা করি। এবং সেটা আস্তে আস্তে করে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি, যেহেতু নিম্নচাপ উঠছে, রাত্রেবেলার পর থেকেই এই নিম্নচাপের প্রভাব পড়া শুরু হয়ে যাবে এবং আগামীকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এদিকে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে মধ্য এবং মধ্য পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি যোধপুর হয়ে এদিকে পুরো পশ্চিম ভাগের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি হয়ে উত্তরাখণ্ড, তারপর হচ্ছে হরিয়ানা, এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। অর্থাৎ ভারতের আরও অন্যান্য রাজ্যগুলিতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা ভালো মতনই রয়েছে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার দেখা যাচ্ছে, মেঘালয়ের দিকে একটু আধটু মেঘাচ্ছন্ন রয়েছে। পুরো স্যাটেলাইট মানচিত্র আপনাদের কাছে আমরা কমপ্লিট করে তুলে ধরলাম। এবারে নিয়ে যাবো আপনাদেরকে বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে দেখে নেবো যে কোথায় কোথায় কতটা বায়ুর ঝাপটা বাড়লো কি না। কারণ দুপুরে দেখিয়েছিলাম আপনাদেরকে যে বায়ুর ঝাপটা মোডে বায়ুর ঝাপটা কমেছিল, এখন কি বলছে, তার জন্য আমরা আপনাদেরকে একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাই। 12 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি যে নিম্নচাপ আগামীকাল এসে দেখুন, আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম এই ঘূর্ণাবর্ত কিন্তু এইখানে আছড়ে পড়ছিল, এখান থেকে গিয়ে এইভাবে যাচ্ছিল। কিন্তু এখনকার লেটেস্ট আপডেট দেখছি এটা সরাসরি কিন্তু লালমোহন উপকূলে অর্থাৎ হাতিয়া দিকটাতেই কিন্তু যাচ্ছে এবং ঘূর্ণাবর্ত রূপ নিয়েই যাচ্ছে, আর ভালো বায়ুর ঝাপটা নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা একটু একটু করে এগাবো, 12 তারিখ থেকে এগোতে থাকবো। এগোলে দেখুন বাংলাদেশে তো আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়েই কিন্তু এটি যাবে, নদিয়া জেলার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, কিন্তু যে দমকা ঝড়ো হওয়া সেটা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি যে খুব একটা যে আছে এমনটি নয়। তবে সমুদ্রে অর্থাৎ উপকূলের দিকগুলোতে কিন্তু ব্যাপক ঝড়ো হওয়া বইবে। এর কারণে তো মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো এখনই। তো চলুন সেটাতে একবার নিয়ে যাই, কারণ বায়ু ঝাপটাটা কমপ্লিট করে নিচ্ছে আপনাদেরকে একবারে। 16 তারিখের মধ্যে কিন্তু ঝমকা ঝড়ো হওয়া থাকছে, তবে উপকূলে ব্যাপক দমকা ঝড়ো হওয়া থাকছে। 18 তারিখ 19 তারিখের দিনগুলোতে উপকূলে আমরা দমকা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি এবং 20 তারিখ অবধি এটা কন্টিনিউয়াসলি থাকতে পারে। প্রথমেই আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম কি পুরো একদম লাইভ। এবার নিয়ে যাবো আপনাদেরকে আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে অর্থাৎ বার্তাতে।
তারপরে আমরা আবার উইন্ডিতে এসে বজ্রবিদ্যুৎ মোডে এসে আপনাদেরকে বৃষ্টিটা দেখাবো। আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ সাউথ বেঙ্গলের ওয়েদার ওয়ার্নিংয়ের ফোরকাস্টে আমরা চলে আসলাম। ইভিনিংয়ে একদম ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি এটা নিয়ে আসা হয়েছে 11/8/2026 আগামী 7 দিন কেমন থাকবে। আজ তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়া পরিষ্কারই ছিল, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, উত্তর চব্বিশ পরগনা আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি, আবহাওয়া পরিষ্কার ছিল, বেশ তাপমাত্রাও ছিল। তবে আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 12 থেকে 13 তারিখের মধ্যে দেখুন কি জানানো হচ্ছে, 12 থেকে 13 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে থান্ডারস্টর্ম লাইটনিং অ্যাক্টিভিটি কলকাতার ওপরে চলবে, তারই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঝড়ো হাওয়া চলবে। একই সঙ্গে আমরা হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি দেখা যেতে পারে বিভিন্ন জায়গায়। এরপরে 7-এর সঙ্গে সঙ্গে 12 থেকে 13 তারিখের পাশাপাশি 13 থেকে 14 তারিখের মধ্যেও কিন্তু সেম পরিস্থিতি বজিয়ে থাকতে পারে। তবে এই দিনটা ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় নাও থাকার সম্ভাবনা রয়েছে। আর তবে বজ্রপাত এবং মাঝারি মানের বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া। 14 থেকে 15 তারিখের মধ্যে হলুদ সতর্কতা থাকছে এবং 15 থেকে 16 তারিখের মধ্যে হলুদ সতর্কতা থাকছে। একই সঙ্গে আমরা হাওড়াতেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি, আগামীকাল ভারী বৃষ্টি হবে এবং হলুদ সতর্কতা কিন্তু টানা 4 দিন রানিং কন্টিনিউয়াসলি থাকবে। হুগলিতেও একই কন্ডিশন, টানা 4 দিন হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনাতে আগামীকাল থাকবে কমলা সতর্কতা, তারই সঙ্গে সঙ্গে বাদবাকি 3 দিন হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। দক্ষিণ চব্বিশ পরগনাতেও আগামীকাল কমলা সতর্কতা থাকবে এবং তারপরের 3 দিন হলুদ সতর্কতা থাকবে। পূর্ব মেদিনীপুরেও কমলা সতর্কতা রয়েছে আগামীকাল এবং তারপরের 3 দিন হলুদ সতর্কতা থাকবে। ও পশ্চিম মেদিনীপুর সেখানেও একই কন্ডিশন, কমলা সতর্কতা থাকছে আগামীকাল, তারপরের দিন থেকে হলুদ সতর্কতা। ঝাড়গ্রামে টানা হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। পুরুলিয়াতে টানা হলুদ সতর্কতা আগামী 4 দিন রয়েছে। বাঁকুড়াতেও কিন্তু টানা 4 দিন হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। পূর্ব বর্ধমানেও একই পরিস্থিতি, পশ্চিম বর্ধমানে টানা 4 দিন হলুদ সতর্কতা থাকবে। বীরভূম এবং মুর্শিদাবাদ আর এদিকে নদিয়াতে হলুদ সতর্কতা থাকবে। এই হচ্ছে পুরো গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা ওয়াইজ আবহাওয়ার ওয়ার্নিং। এবার যদি আপনাদেরকে নিয়ে যাই ফিশারম্যানদের জন্য কী থাকছে, মৎস্যজীবী ভাইদের জন্য যারা দেখছেন, দেখুন ফিশারম্যান ওয়ার্নিং ফর গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এবং কোস্টাল এরিয়ায়। স্কোয়ালি ওয়েদার উইন্ড স্পিড রিচিং মানে 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে উপকূলে সমুদ্রে, যার ফলে অকেশনালি এখানে গেস্টিং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা বইতে পারে। এর ফলে ভেরি লাইকলি টু প্রিভেল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা কোস্টের মধ্যে, অর্থাৎ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে, যার ফলে উত্তর বঙ্গোপসাগরে ডিউরিং 11 থেকে 15 তারিখের মধ্যে 2026-এর এটা কিন্তু ফিশারম্যানদের আর নট অ্যাডভাইস টু ভেঞ্চার ইন্টু সি অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা কোস্টে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জন্য যাতে তারা সমুদ্রে না যায়, গভীর সমুদ্রে না যায়, তার জন্য কিন্তু তাদের জন্য অবশেষে সতর্কতা জারি করে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পারলেন, আমরা কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে পুরো একদম ভালোভাবে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কোনো সংশয় নেই। এবার আপনাদেরকে নিয়ে যাবো উইন্ডিতে গিয়ে বজ্রবিদ্যুৎ মোডে দেখিয়ে দেবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে আসি এবারে আমরা বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোডে যাচ্ছি। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী দেখুন আমরা আপনাদেরকে দেখাবো যে কতটা বৃষ্টি হবে। দেখুন আজ রাত্রের দিকে তো বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিছু কিছু জায়গায়। তবে আগামীকাল 12 তারিখে যখন নিম্নচাপ এসে আছড়ে পড়ছে তখন কিন্তু তাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে, ব্যাপক প্রভাব রয়েছে। 12 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কলকাতার উপরে, দেখুন লাইভ আমরা দেখতে পাচ্ছি ভালো মতন রয়েছে। কলকাতা, বারুইপুর, বজবজ, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, বাদুরিয়া, স্বরূপনগর, তাকি, কেয়াতলা, ডায়মন্ড হারবার, গোসাবাহ, এদিকে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, খড়দা, পান্ডুয়া, চাকদা এদিকগুলিতে, তারই সঙ্গে এদিকে দুর্গাপুর, বোলপুর, ঘোষকারা, বাঁকুড়া, পুরুলিয়া, একই সঙ্গে আমরা শান্তিপুর এদিকগুলোতেও দেখতে পাচ্ছি। তার সঙ্গে উপকূলেও দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং হয়ে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর এই দিকগুলিতে। তারপর একটু এগিয়ে গিয়ে দেখুন এই বৃষ্টি কিছুটা কমলেও 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আবারও বাড়বে।
13 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা তো দেখতে পাচ্ছি। জানি না আবহাওয়া দপ্তরের তরফ থেকে হয়তো সতর্কতা চেঞ্জেস আনতে পারে, তারা যে আপডেট দিল সে অনুযায়ী কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। কলকাতার উপরে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, উপকূলের সাইডগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অনেকটা প্রভাব রয়েছে, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি, পশ্চিম বর্ধমানেও অনেকটাই প্রভাব রয়েছে দুর্গাপুরের দিকটাতে, বাদবাকি বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি, অসমে ভারী বৃষ্টি রয়েছে, মেঘালয়েও তো তাই, এদিকে বাংলাদেশেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। 13 তারিখে হচ্ছে পরিস্থিতি থাকবে। তারপরে 13 তারিখে রাত্রেবেলা অবধি বৃষ্টিটা হতে পারে। 14 তারিখে যদি যাই, 14 তারিখেও কিন্তু ভোরবেলা থেকে ভারী বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা আমরা পুরো গোটা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি। ভালো বৃষ্টি 14 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, এবং 15 তারিখেও শনিবারেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছি, এবং 16 তারিখেও পরিস্থিতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা 16 তারিখ অবধি দেখিয়ে রাখলাম এখনকার আপডেটে। আসবো আবার আগামীকাল নতুন আপডেটের সঙ্গে, আবহাওয়াতে পরিবর্তন আসবে, সেই সমস্ত পরিবর্তনগুলো নিয়ে আসবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিতে পারি আপলোড করে, ভিডিও আপলোডের মাধ্যমে নিউজটি। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।